আসসালামু আলাইকুম। আমি হচ্ছি প্রিয়া। আসলে আমি একটা গরিব ঘরের মেয়ে। তো গরিব ঘরের মেয়ে, আমার বাবা মা আসলে এই যৌতুকেরভাবে আমাকে বিয়ে দিতে পারতেছে না। তো এই জন্য আমি আসলে প্রতিবেদনে আসছি। যদি কেউ গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে চাও বা আমাকে দেখে যদি কারোর ভালো লাগে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। নাম কি আপুর? আমার নাম হচ্ছে প্রিয়া। প্রিয়া। বাসা কোথায়? বাসা হচ্ছে কোনাবাড়ি। কোনাবাড়ি। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি, আমার বাড়ি বাড়ি কোনাবাড়ি। কোনাবাড়ি আপনার জন্মস্থান। জি। বর্তমানে কি করছেন? বর্তমান তেমন কিছু করি না, বাবা মাতেই মানে ওখানেই থাকি আর কি। বাবা মার সাথে থাকেন। ফ্যামিলিতে কে কে আছে আপনার? আমি, আমার বাবা, আমরা আরও মনে করেন 5-6 ভাই বোন। 6 ভাই বোন। 6 ভাই বোনের মধ্যে আপনি কত নম্বর? আমি সবার বড়। আপনি সবার বড়। ভাই কয়জন আর বোন কয়জন? আমার ভাই হচ্ছে 1 জন, বোন হচ্ছে 5 জন। বোন 5 জন। 5 বোন। আপনার যে ছোট বোন, ঠিক আছে, আপনার বয়স কত এখন? আমার বয়স 24-25 এরকম হবে। 24-25। আপনার বিয়ে হইতেছে না? না, আসলে আমার বাবা অনেক গরিব, তো মানে এই জন্য আর কি বিয়ে হচ্ছে না। আপনার গরিব দেখে বিয়ে করতে চাইতেছেন? আপনি তো দেখতে একটু সুন্দর আছেন। এই সুন্দরের কোনো মূল্য নাই, আসলে টাকা পয়সায় তো মানুষ বেশি ডিজার্ভ করে, ঠিক আছে। তো টাকা পয়সা দিতে পারতেছে না, এই জন্য আর কি বিয়ে হচ্ছে না। বর্তমানে কত মানুষ প্রেম করে বিয়ে করতেছে, আপনি কি সেটা করতে পারেন না? প্রেম আমার ভাগ্যে নাই মনে হয়, এই জন্য আর কি প্রেম করে বিয়ে করতে পারি না। আপনি আপনার বয়স জানি কত বলছিলেন? 25। 25 বছর আপনি সিঙ্গেল, একা একা কিভাবে আছেন? একা ওই রকম ভাবে আছি। আসলে কেউ যদি পছন্দ না করে তাহলে আর কি করার আছে, আর বাবা মা যেহেতু বিয়ে দিতে পারতেছে না, কষ্ট করেও থাকতে হয়, কিছু করার নাই। কষ্ট করে থাকতে হয়। তো আপনার বাবা কি করে? আমার বাবা আসলে এই অসুস্থ, তো ঘরেই। সংসার চলে কিভাবে? সংসার অনেক কষ্টেই চলতেছে আমাদের। অনেক কষ্ট চলতেছে। তো আপনি বর্তমানে কি চাচ্ছেন? আসলে বর্তমান চাচ্ছি, যেহেতু আমার বাবা বিয়ে দিতে পারতেছে না, একটা বিয়ে শাদী করবো, ঠিক আছে। বয়স তো আর কম হলো না, শীতের দিন। শীতের দিন একা থাকতে কষ্ট হয়। তো কীরকম চাচ্ছেন, মোটা না চিকন? বেশি মোটাও না, আবার একদম চিকনও না। আপনি কি মোটা না চিকন? আমি, আমার জানা মতে আমি একদম মোটা ফ্যাটও না, আবার একদম চিকন স্লিমও না। সেক্ষেত্রে আপনি কতটুকু নিতে পারবেন? আমি চাই আমার হাজবেন্ড যেন একটু পারফেক্ট হয়, ঠিক আছে। মোটাও না, চিকনও না, আবার একদম লম্বাও না, একদম খাটো না। বয়স যেমনই হোক না কেন, বয়স আপনার 30-35 এরকম হলেও সমস্যা নেই আমার। 30-35-এর ইয়াং চাইতেছেন? যদি 60 বছরে কেউ চায় আপনাকে বিয়ে করতে চায়? যদি 60 বছরের হয় তবে হ্যাঁ, যদি 60 বছরের হয় তবে অবশ্যই আমাকে একটু ভালোভাবে রাখবে, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে আমি আমি বিয়ে করতে রাজি আছি। পরে দিয়ে কাজ চালাতে পারবেন? আসলে গরিব ঘরের মেয়ে তো, কাজ চালিয়ে নিতে হবে, কিছু করার নেই। কাজ চালাই নিতে হইব না? হুম। আচ্ছা আপু, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, যদি দেখে কারোর ভালো লাগে বা আমার সাথে সারা জীবন কাটাতে চায়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর যোগাযোগ করবে কিভাবে, সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা আপু, আমরা একটি কথা আপনাকে জানতে চাই, আপনি দেশি চাচ্ছেন না প্রবাসী চাচ্ছেন? দেশি বা প্রবাসী আমার কোনো সমস্যা নেই, হলেই হলো। হুম। হলেই হলো। দেখা গেছে দেশি একজন গরিব ছেলে আপনাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে কি করবেন? যদি দেশি কোনো গরিব ছেলে বিয়ে করতে চায়, আমাকে 3 বেলা খাবার দিলেই আর মানে পরনের কাপড় দিলে আর তার ভালোবাসার যত্ন পেলেই চলবে। আমার তো কোটি কোটি টাকার কোনো লোভ নেই। কোটি কোটি টাকার লোভ নাই? তাহলে কিসের লোভ আপনার? শুধু স্বামীর ভালোবাসা। ভালোবাসা? ভালোবাসাতে পেট ভরে? সম্মান করবে। পেট পেট ভরার জন্য কি মানুষ এত কিছু লাগে? 3 বেলা খাওয়ান পাইলেই যথেষ্ট, তাই না? 3 বেলা খাওয়ান, তাই না? বলেন শুধু ভালোবাসার লোভ? এখন তো দেখছে খাবারের লোভ। শুনেন, যদি মনে করেন যেখানে সম্মান, যত্ন, ভালোবাসা না থাকে, সেখানে যদি আপনার রেস্টুরেন্টে খাওয়ানো দেয়, ওই খাওয়ান খেয়ে আসলে জীবন যায় না, ঠিক আছে। আর ভালোবাসা, স্বামীর যদি কেয়ারিং ভালোবাসা থাকে, সেখানে 1-2 বেলা ভাত খেলেও মনে করেন যে পেঁচ মরিচ দিয়ে ভাত খেলেও কিন্তু শান্তি আছে এখানে। তো আমরা প্রতিবেদন একবারে শেষ পর্যায়ে, তো দর্শকদের থেকে কিছু আর বলা আছে? না, দর্শকের বিষয়ে তেমন কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো আবারও, যদি আমাকে কারোর ভালো লাগে, যদি বিয়ে করতে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর যোগাযোগ করবে সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপু।